সামান্য ক্লে দিয়ে আমি আমার মিররটা এত সুন্দরভাবে কিভাবে ডেকোরেট করলাম তাই আজকে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওটা আমার কিছুদিন আগে করা, যখন ইন্টারনেট ছিল না তখন আমি ভাবলাম যে আমার যে মিররটা আমি রিসেন্টলি কিনেছি সেটা আমি ক্লে দিয়ে ডেকোরেট করব। তো যেমন ভাবা তেমন কাজ, ক্লে কিনে নিয়ে এসে আমি প্রতিদিন অল্প অল্প করে ক্লে দিয়ে নানা রকম জিনিস বানানোর ট্রাই করছি। প্রথম দিন আমি আর আমার ভাই মিলে এই কয়টা জিনিস বানিয়েছিলাম। ভেবেছিলাম যে এই রেইনবোটা আমি আমার মিররে লাগাবো, পরে ভাবলাম যে এত বড় রেইনবোটা মিররে লাগালে ভালো লাগবে না। তো আমার কাছে একটা কেকের বোর্ড ছিল রাখা, তো ভাবলাম এটার উপরে রেইনবোটা বসায় একটা ওয়াল হ্যাঙ্গিং তো বানানো যায়। তো প্রথমে জাস্ট বোর্ডের উপর রেইনবোটা বসায় দেখলাম একটুও ভালো লাগছে না, খালি খালি লাগছে। তাই আমি চারো সাইডে ক্লে দিয়ে গোল গোল করে বল বানিয়ে তারপর রেইনবোটা বসালাম। আর এই দেখেন আমার একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি। এটা আমি আমার বেডরুমে লাগিয়েছি। আপনাদের কাছে এটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো এইটা হলো সেকেন্ড দিন, যেদিন আমি মিররের জন্য ফ্লাওয়ার বানাচ্ছিলাম। আমি আমার লাস্ট মিররে জাস্ট ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছিলাম। তো এইবার ভাবলাম আমি শুধু ফ্লাওয়ার দিব না, ফ্লাওয়ারের সাথে নানা রকম জিনিসও অ্যাড করব, যেমন টেডি, ফ্রুটস এবং অনেক কিছুই। তো এটা হলো সেকেন্ড দিন, আমাদের সব কিছু বানানোর শেষ। সেদিন আমি পিৎজা থেকে শুরু করে এভরিথিং বানিয়েছি। ঠিক তার 2 দিন পর আমার মিররটা ফাইনালি ওয়ালে সেট করা হয়। অ্যান্ড দেন আমি রাত 12টার দিকে একা একা বসে যাই মিররে সব কিছু সেট করার জন্য। এইখানে ফার্স্ট মোডে দেখতে লাগতেছে যে অনেক বেশি ইজি ছিল ব্যাপারটা, বাট এটা একদমই না। আমার অনেক ধৈর্য সহকারে এক একটা জিনিস এখানে লাগানো লাগছে। অ্যান্ড ফাইনালি এটা হলো আমার ফাইনাল লুক আমার মিররের। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন। আমি তো একদম অবসেসড হয়ে গেছি এই মিররের উপরে, কারণ আমার কাছে এত বেশি কিউট লাগতেছিল। তো কার কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।